হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কোরবানি স্পেশাল নেহারি, কিন্তু রেসিপিটা কিন্তু খুবই সিম্পল হবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি নেহারির নল্লি। তো নল্লিটা ছিল এখানে প্রায় 2 কেজির মতো, না 2 কেজি হবে না, 3 কেজির মতো হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ, লবণ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এখানে একটা বড় সাইজের দারচিনি দিয়েছি এবং পাশে ছোটও একটা দিয়েছি। 5 থেকে 6টা এলাচ দিয়েছি এবং কিছুটা সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। হলুদটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি যেন কালারটা দেখতে সুন্দর আসে। তারপর এখানে অ্যাড করেছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ। আমি বলতে পারি সব কিছুতেই ধনিয়া গুঁড়া খাই। তারপর অ্যাড করছি জিরা গুঁড়া 2 চা চামচ। এরপর এখানে অ্যাড করছি পরিমাণ মতো কিছুটা পানি। পানিটা একেবারেই আমি নল্লিগুলোকে ডুবিয়ে দিব, এরকম পরিমাণ পানি হতে হবে। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। আমি বেশি তেল দিব না, কারণ নল্লি থেকে কিন্তু তেল উঠবে। আর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। আমার কাছে শুকনো তেজপাতা নেই, আমার গাছ থেকে ছিঁড়ে এনে কাঁচাটাই ইউজ করেছি। এবার সবগুলোকে ভালো মতো মিক্স করে বসিয়ে দেব চুলায় জাল করতে। এখন দিয়ে দিচ্ছি আমি এর উপরে গরম মশলার গুঁড়া। আপনারা এখানে আস্ত গরম মশলা ইউজ করার পরেও কিন্তু একটু গরম মশলা দিতে, মানে গুঁড়াটা দিতে চেষ্টা করবেন, তাহলে আর কি টেস্টটা তুলনামূলক খুবই ভালো আসে। আর এখানে আমি গরম মশলা দিয়েছিলাম হাফ 1 চা চামচের মতো। তো আমি জাল করে নিয়েছি। আমি বসিয়েছিলাম বিকেল 4টা, হ্যাঁ 4টা বাজেই বসিয়েছিলাম এবং 4টার থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত আমি জাল করে নিয়েছি একেবারেই লো ফ্লেমে। এখন চুলার জালটা বন্ধ করে ঢেকে রেখে দিব এবং সকালে আবারও আমি জালে বসিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 7টা। 7টার থেকে নিয়ে জাল করতে করতে আমার 9টা বেজেছে। তো মোট 9 ঘন্টার মতো আমি এটাকে জাল করেছি এবং আসলে চেক করতে হবে যে নল্লিগুলো কি গলেছে কিনা। এবার একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ। ভালো মতো বেরেস্তা হয়ে এলেই, মানে লাল হয়ে এলেই আমি এটাকে দিয়ে দিব নেহারির মধ্যে। এখানে চাইলে শুকনো মরিচটাও ব্যবহার করা যেত, কিন্তু বাচ্চাদের জন্য আমি অ্যাভয়েড করে দিয়েছি। তো এখন ভালো মতো এটা মানে বাগার হয়ে গেল, ভালো মতো মিক্স করে এখন এটাকে আমি সার্ভ করব। তো আমি আজকে সার্ভ করেছি ঘরে বানানো আটার রুটি দিয়ে। এটাকে চাইলে নান রুটি, চালের রুটি, আটার রুটি, তারপরে পিটা ব্রেড বা পরোটা, মানে যে কোনো ধরনের রুটির সাথে পরোটার সাথে এটা খুবই ভালো যায়। যদি টেস্টের ব্যাপারে বলি, এটা খুবই অসাধারণ একটা টেস্টের ছিল, অবশ্যই ট্রাই করবেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।